আমি এখন রয়েছি রানাঘাটের কামালপুরে, আর আমার পাশেই রয়েছে বিশ্বের বৃহত্তম মা দুর্গা। আজকে আমি এই বৃষ্টির দিনেই বেরিয়ে পড়েছি রানাঘাটের কামালপুরে বিশ্বের বৃহত্তম দুর্গা মূর্তির আপডেট দিতে। সেই বৃহত্তম মূর্তি পুজো হবে কি হবে না সেটা জানতেই আজকে আমি চলে আসছি কামালপুর। আমি এখন রয়েছি রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এই যে ব্রিজটা, এই ব্রিজ পার করে আমরা যাব 4 নম্বরের দিকে। চলো যাওয়া। তো সিঁড়ি থেকে নেমেই বাঁ দিকে কিছুটা হেঁটে গেলে কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড। তো এবার আমরা অটো ধরব। তো ব্রিজ থেকে নামলাম, নেমেই বাঁ দিকে কিছুটা হেঁটে গেলে রয়েছে অটো স্ট্যান্ড। এবার আমরা ধরবো হচ্ছে কামালপুর যাওয়ার অটো। প্রথমে পেলাম আমরা টোটো স্ট্যান্ড, তারপরে আবার কিছুটা এগিয়ে এসে দেখছি অটো স্ট্যান্ড রয়েছে। তো জিজ্ঞেস করে দেখবো কত ভাড়া। তো অটো করে রাস্তা অনেকক্ষণে হলেও রাস্তা দিয়ে চলতে যেতে সেটা কিন্তু দারুণ লাগবে, আশেপাশের দৃশ্যটা। ভাড়াটা একটু বাড়তে পারে। শেষমেশ এসে পৌঁছালাম আমি কামালপুরের সেই যেখানে সবথেকে বড় দুর্গাটি তৈরি হচ্ছিল, সেই ঠিক মাঠটাতে এসে আমি এখন পৌঁছেছি। অটোতে উঠলাম, 30 টাকা করে ভাড়া নিল এবং টোটাল টাইম লাগলো কিন্তু হচ্ছে 40 থেকে 50 মিনিট মতন। যেটা অটো দাদার কাছ থেকে জানতে পারলাম সেটা হচ্ছে পুজোর টাইমে কিন্তু সারা রাত অটো চলবে এরকমই একটা খবর আমি শুনতে পারলাম। সেটার ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হতে পারে। তো এমনি নর্মাল দিনে কিন্তু রাত্রি 10টা পর্যন্ত অটোর ব্যবস্থা রয়েছে। প্যান্ডেলটা যে জায়গাতে হচ্ছে সেটা বলতে গেলে একটা পুরোপুরি ক্ষেত, পাশেই দেখতে পাচ্ছ একদম গাঁদা ফুলের ক্ষেত রয়েছে, তারপরে অনেক অনেক আরও ফসল টসল রয়েছে। পুরোই বলতে গেলে পুরো ফাঁকা জায়গা এবং জায়গাটা একদম পুরো গ্রাম পরিবেশ যেরকম হয় সেই রকমই কিন্তু চারিপাশটা। আর রাস্তাটা যেটা দিয়ে আসলাম দারুণ, মানে এনজয় করতে করতে আসলাম রাস্তাটার সাথে। এই মেঘলার আকাশ রয়েছে, বৃষ্টি এক এক সময় হচ্ছে আবার এক এক সময় বন্ধ হয়ে যাচ্ছে, রোদ উঠছে, এইরকমই কিন্তু এখন ওয়েদার। আর প্রথমে আসতেই যেটা সর্বপ্রথম দেখতে পেলাম, যেটা চোখে পড়লো, এখানে একটি বডি রাখা রয়েছে এরকম উপর হয়ে শুয়ে, এরকমই একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে যার বডিটা কিন্তু বিশাল বড় এবং হাতগুলো কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই বড় বড়। তো আমি একটু সামনে গিয়ে দেখবো। আর পাশে এখানে দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে অনেকটাই উঁচু। তো চারিদিকে দেখতে পাচ্ছি মানে মূর্তি তৈরি করে যেসব জিনিস, অর্থাৎ হাত, মুখ, পা, এই সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে রাখা রয়েছে। এবং এখন আমি যে জায়গাটাতে রয়েছে সেখানে সামনে দেখতে পাচ্ছি একটা ছোট্ট দুর্গা মূর্তি তৈরি করা হচ্ছে, যে মূর্তিটাকে পুজো করা হবে। তো এখানে কিন্তু সেটা ছোটোভাবে তৈরি করা হচ্ছে, বেশ সুন্দর। তো আজকের ডেট হচ্ছে 27 তারিখ আর এখন হচ্ছে প্রায় 3টে বাজে। তো এখানে সবাই গেছেন কোর্টে রায় জানতে যে কি। তো এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে। তো এখনও পর্যন্ত কিন্তু কোনো কনফার্মেশন নেই যে পুজোটা আদৌ হবে কি হবে না। তো কাজ কিন্তু বলতে গেলে এখন পুরোপুরি বন্ধ রয়েছে এবং যারা ওয়ার্কার্স রয়েছে তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না আপাতত, যেহেতু কাজ পুরোপুরি বন্ধ রয়েছে এখন। তো এই পুজোটা বন্ধ হয়ে গেল সেটা কিন্তু সত্যি শুনে খুবই খারাপ লাগছিল, কারণ এটি গিনিস বুকের নাম উঠতে যাচ্ছিল। এবং তো এত বড় যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে, ভেতরটা ঠিক কীভাবে হচ্ছে দেখো, মানে রড দিয়ে কিন্তু আগে পুরো স্ট্রাকচার বানিয়ে সে তার মধ্যে কিন্তু বাঁশ দিয়ে বেঁধে বেঁধে বিচুলি দিয়ে তার ওপরে কিন্তু মাটির কাজ হচ্ছে এইটা আপাতত। বাট এটা কি সেটা সামনে গেলেই আমরা দেখতে পাবো। এই যে জিনিসগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু পুরোই ফাইবারের তৈরি, প্লাস চারিদিকে মানে এই এরিয়াটা জুড়েই কিন্তু পুরো একদম হাত, এখানে পা, ওখানে মানে আলাদা আলাদা কিন্তু স্ট্রাকচার রাখা রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে মাটির এখানে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, মেন যে মা দুর্গা, সেই মা দুর্গার এখানে কিন্তু মাটি বিচুলি দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তারপরে এর ওপরে ফাইবার টাইবার দিয়ে একদম সেট করে যে মূর্তিটার কি দাঁড় করানো হবে সেটা কিন্তু রয়েছে ওই দিকটাতে। তো আমি ওই দিকেও যাব। হোয়াইট কালার করা রয়েছে এবং সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু নিচে রডের ব্যবস্থা করা হয়েছে। এবং শুধু এই মূর্তিটা বলেই না, নিচে আমি আরও মাটি খোদাই করে এরকম শেপে আনা হয়েছে স্ট্রাকচার বানানোর জন্য। তো এর আগেও আমি দেখলাম নিচে একটা মানে
কান পাশা যেরকমটা ঠিক ডিজাইন থাকে সেইরকম ডিজাইন কিন্তু মাটির নিচে করা হয়েছিল। ওখানে যে মা দুর্গার মূর্তিটা রাখা রয়েছে কতটা বড় দেখতেই পাচ্ছ, এখান থেকে কিন্তু পুরো আরও চলে গেছে নিচে। তো এখন আমি যাব ওই দিকটাতে। তো থাকতে থাকতে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল এবং দেখো যেহেতু চারপাশটা পুরোই ফাঁকা এবং ফুলের ক্ষেত দেখতে পাচ্ছি দূর দূরান্তে, তো দারুণ লাগছে কিন্তু এই বৃষ্টির। তো এই হচ্ছে মহিষাসুরের মুখটা, মানে কি বড়, মানে আমি যদি পাশে দাঁড়াই নাকের নিচ অর্থাৎ এই গোঁফ পর্যন্ত হয়তো আমার হাইট হবে। তো মুখটা তাহলে বুঝতেই পারছো কতটা বড় মুখ। আমি কিন্তু পেছন থেকেই দেখাচ্ছিলাম এটা ভেতরে কিভাবে স্ট্রাকচার তৈরি করে, তার ওপরে কিন্তু এখানে কাজ করা হয়েছে। এবং পাশে দেখতে পাচ্ছি এখানে একটি শিব ঠাকুর রয়েছেন বসে। মানে কি মুষলধারে বৃষ্টি নেমে গেল এখন এই মুহূর্তে। এই জায়গাটাতে ত্রিপল খাটানো রয়েছে আর নিচে রাখা রয়েছে মহিষাসুরের মুখটা। তো সেই জায়গাটাতেই আমরা আপাতত দাঁড়িয়ে রয়েছি। এত জোরে বৃষ্টি নেমে গেল, চারিদিক পুরো কাদা হয়ে গেল একদম। এমনি ছিল শুকাচ্ছে, আবার বৃষ্টির জল জমে যাচ্ছে, এই রকমই অবস্থা। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেখানেই এর আশেপাশে পুরো আকাশ। এই কিছুক্ষণের বৃষ্টিতেই পুরো জায়গাটা একদম জল জল, পুরো কাদা কাদা অবস্থা করে দিল। এখন আমরা কিভাবে যাব? আমি তো আরেকটু হলে পিছলকে পড়ে যাচ্ছিলাম। ওই দিকে যাও। বৃষ্টিটা যাওয়া হবে একটু থেমেছিল, আবার শুরু হয়ে গেল ঝিমঝিম করে। তো হ্যাঁ, ছিচকাদনে বৃষ্টি। তোমরা কি এখানেই ঘোরাফেরা করছো নাকি? আচ্ছা, তাহলে আজকে কোর্টের থেকে রায় দেবে শুনছি এখানে। তোমরা তো তাহলে ভাইরাল হয়ে গেলে ইউটিউব চ্যানেলে। আগেও একটা ইন্টারভিউ দিচ্ছ, এখন একবার ইন্টারভিউ দিচ্ছ। তোমার নাম? ময়ূক মণ্ডল। তোমার নাম? অঙ্কন বিশ্বাস। তোমার নাম? তয়ন সমাদ্দার। আচ্ছা, তো এখন তো মনে হয় সবাই খেতে গেছেন এখানে যারা কাজ করছেন। না, এখন কাজ হচ্ছে না। এখন কাজ হচ্ছে না, মানে এখন কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। পুলিশ এসে, প্রশাসন এসে তাও 17-18 দিন আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের যেই আশাটা ছিল আমরা মহলার দিন উদ্বোধন করব, সেটা এখন হবে না। সেটা প্রথম বা দ্বিতীয় দিন উদ্বোধন হবে আমাদের এই ঠাকুরটা। খুব সুন্দর বলো তো তুমি। হ্যাঁ সত্যি, তুমি খুব সুন্দর বলো। লজ্জা পেয়ে গেছে। না, খুব সুন্দর বলছো তুমি। এখানে তো ক্লাবের যারা রয়েছে বা এখানে যারা কাজ করছেন তাদের সাথে তো সেরকমভাবে কথা হলো না, কারণ কি এখানে যারা কচি কাচারা তোমরা একটু আগে দেখলে যাদেরকে, তো তাদের থেকে আমি এটা জানতে পারলাম। তো সবাই কিন্তু গেছেন আজকে কোর্টে রায় জানতে, এবং আশা করা যাচ্ছে যে মূর্তি দিয়ে পুজোটা বন্ধ করা হয়েছিল, অর্থাৎ যে কারণে পুজোটা বন্ধ করা হয়েছিল সেই মূর্তি দিয়েই কিন্তু আবার সেই পুজোটাই শুরু হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু ওখানে পুলিশ ঘোরাফেরা করছে। যেহেতু বিশাল আকার মূর্তি, সেই কারণে স্ট্রাকচারটা কিন্তু সেরকমভাবে শক্তপোক্ত বানাতেই হবে। তো দেখো অনেকটাই উঁচু, অর্থাৎ যতদূর মূর্তির হাইট যাচ্ছে ততদূরই কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আমি চলে যাচ্ছি বাড়ি, যেহেতু অনেকটাই ভেতরে গ্রাম সাইডে, অটো পাওয়াই যায় না এখানে বলতে গেলে। তো অটো দেখতে পেয়ে ওখান থেকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। তো অটোতে উঠে গেছি, এখন বাড়ি যাবার পালা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আশা করছি আজকের মধ্যেই কিছু ভালো খবর তোমরা শুনতে চলেছো। তো যাই হোক,